বাবা তারকনাথ ছবিতে সন্ধ্যা রায়ের লিপে এবং আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে সেই গানটা মনে আছে? আজ তোমার পরীক্ষা ভগবান। সেই গানকেই যেন বাস্তবে রূপ দিতে মর্তে নেমে এলেন ভগবান পরীক্ষা দিয়ে। একদমই ঠিক ধরেছেন। লাড্ডু গোপাল পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উঠলেন। একটি প্রিন্টিং মিডিয়াতে দেখলাম যে তিনি 500-র মধ্যে 500ই পেয়েছেন। কিন্তু সমস্যা হচ্ছে বেয়ারা নাস্তিকগুলোকে নিয়ে, ওই মুক্তমনা যুক্তিবাদী সব কারা আছে না, তাদেরকে নিয়ে। তারা তো প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে যে এটা কিভাবে সম্ভব? ঈশ্বর কি নিজের পরীক্ষা নিজেই দিয়েছেন, নাকি অন্য কেউ দিয়ে দিয়েছেন? যদি দেনও বা, তাহলে সেক্ষেত্রে নকল টকল করেনি তো, না কি ব্যাপার? পরীক্ষা দিলেও কে দিয়েছেন? স্কুলের হেডস্যার টেডস্যার দিয়ে দেননি তো? তাহলে হেডস্যার পরীক্ষা দেওয়ার জন্য কত ফিস নিয়েছেন? অর্থাৎ তিনি এক্সট্রা টাকা নিয়ে যেন ওই লাড্ডু গোপালকে পাশ করিয়ে দিয়েছেন। শুধু পাশ নয়, প্রথম হয়েছে। সেক্ষেত্রে নাস্তিকরা আরও প্রশ্ন তুলেছেন যে ওই স্কুলে কি কোনো ভালো ছেলে মেয়ে নেই? সেক্ষেত্রে লাড্ডু গোপাল কীভাবে ফার্স্ট হলো, অন্য ছাত্রছাত্রীরা ফার্স্ট হতে পারলো না? আরও বিভিন্ন প্রশ্ন তুলেছেন। ট্রোলিং চলছে বেয়ারা নাস্তিকদের, তো জানেনই, তারা বিভিন্ন প্রশ্ন তুলছেন। তার মধ্যে যে এইভাবে তো পশ্চিমবাংলায় এমনিই চাকরি নেই, যারা চাকরি পায় তাদের চাকরিও চলে যায়। তাহলে এই লাড্ডু গোপাল কী চাকরি করবেন? তিনি কি উচ্চশিক্ষায় যাবেন? উচ্চশিক্ষায় গেলে যদি ডাক্তার হন বা ইঞ্জিনিয়ার হন, ইঞ্জিনিয়ার হলে সেক্ষেত্রে দেশের অবস্থা কী হবে? ডাক্তার যদি হন, তাহলে সেক্ষেত্রে উনি রোগীর অপারেশন করতে পারবেন তো? রোগ নির্ণয় করতে পারবেন তো? আপনি ভরসা করবেন তো? না তখন আবার মেডিকেল সায়েন্সের উপরই ভরসা করবেন? তখন এটা তো অপমান। তার সঙ্গে সঙ্গে আরও কিছু প্রশ্ন চলে এসেছে যে ঈশ্বর অসীম, আপনারাই বলে থাকেন। ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেছেন, ঈশ্বর বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, প্রাণ সৃষ্টি করেছেন। আপনারা তো সৃষ্টিশীলতায় বিশ্বাসী। আপনারা বিবর্তন তত্ত্বে বিশ্বাসী নন। আপনারা ইভলিউশন না মেনে আপনারা ক্রিয়েটিভ যে বিষয়টাতে আপনারা বিশ্বাস করেন। তাহলে সেক্ষেত্রে আরও সমস্যা এসে যাচ্ছে। ঈশ্বরকে আপনারা পরীক্ষা দিতে বসাচ্ছেন। যে ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সেই ঈশ্বরকে নিয়ে পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষা দেওয়াচ্ছেন। আপনারা অসীম ঈশ্বরকে সসীমতার মধ্যে ধরতে চাইছেন। এক্ষেত্রে কি ঈশ্বরকে অপমান করা হলো না? সেক্ষেত্রে যখন যুক্তিবাদী মুক্তমনারা বিভিন্ন প্রশ্ন তুলেন ঈশ্বরকে নিয়ে, তারা বিভিন্ন যৌক্তিক প্রশ্ন তুলে, তারা তথ্য প্রমাণ দলিল উপাত্ত এই সমস্ত দিয়ে তারা বিভিন্ন ঈশ্বর আল্লাহকে নিয়ে প্রশ্ন তুলতে চান, তখন তো আপনারা তাদের কল্লা ফেলে দেওয়ার জন্য এক পা বাড়িয়ে থাকেন। সেক্ষেত্রে তাহলে মুক্তমনাদের কী করে দোষ হয়? আপনারাই তো পুরো জিনিসটাকে একটা হাস্যকর পর্যায়ে নিয়ে আসছেন। ঈশ্বরেরও পরীক্ষা নিতে হচ্ছে। যে সিস্টেম মানুষ বানিয়েছে, সেই সিস্টেমের মধ্যে ঈশ্বরকে এসে পরীক্ষা দিতে হচ্ছে। বুঝতে কি পারছেন না? এ তো ধর্ম অবমাননা, এ তো লজ্জার কথা। এটার মধ্যে কি আদৌ গর্ব কিছু আছে? এটা কি মনে হয় আপনারা যে ঈশ্বরের এটা একটা লীলা অথবা অলৌকিকত্ব? এ তো পরিষ্কার নির্ভেজাল অপমান করা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা এই জিনিসগুলো করে কি ঠিকঠাক করছেন? আপনারাই তো অপমান করছেন। যুক্তিবাদী মুক্তমনারা তো আপনাদের ধর্মগ্রন্থ থেকে আপনারা যে ধরনের কাজগুলো করেন, সেই কাজগুলোর উপরই প্রশ্ন তুলেন তথ্য প্রমাণ সহযোগে। সেক্ষেত্রে তাদের কল্লা চলে যায়। অথচ এক্ষেত্রে আপনাদের যদি দেখিয়ে দেওয়া হয় দোষগুলো, সেক্ষেত্রে তাহলে এর বিচারটা কে করবে? একটু ভেবে দেখেছেন কি?